আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে নান রুটি বানানো, ভেজাল মুক্ত, ঘরে বসে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কীভাবে নান রুটি তৈরি করতে হয়। অত বেশি প্রফেশনাল হয় নাই, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। তো আমি এইভাবে আমার সমস্ত নান রুটিগুলো বানাই নিব। হয়ে গেছে, দেখেন কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। একটু বাটার দিয়ে দিচ্ছি। আসলে আমি তো ওরকম না, এটার মধ্যে অনেক কিছু দেওয়া যাইতো, একটু আপনার দেওয়া যাইতো তিল, একটু ধনিয়া পাতা গুঁড়া কুচি, তো এগুলো আমার কাছে ছিল না। আপনারা একটু দিয়ে নেবেন, দেখতে সুন্দর লাগবে। কত সুন্দর হয়েছে। তো এটা আমার চা দিয়ে খুব পছন্দ, আমি চা দিয়ে খেতে খুব লাইক করি, তাই আমি চা করে নিয়েছি। চাটা অনেক ভালো করে করছি, তো চা দিয়ে খেয়ে নিচ্ছি। আপনারাও করে খাবেন। তো থাকছে আমার দ্বিতীয় পার্টে, আমি ওই দিন যে একটা প্লাজো কেটে রাখছিলাম ওইটা সেলাই করা দেখাবো। আমি এখানে আমার সালোয়ারের কলিটা জয়েন দিয়ে দিচ্ছি। এই পাশে আমি চার মাথায় আমার যে কলিটা থাকে, কলিরও চার মাথা, আমার প্লাজোরও চার মাথা, আমি প্রত্যেকটা মাথায় আমার কলিটা জয়েন দিয়ে দিব। তো হয়ে গেছে। এখন আমি আমার পায়ের যে নিচের অংশ থাকে ওটা সেলাই করে নিচ্ছি। সমস্ত মেজারমেন্ট আমার কাটার দিনই করে রাখছে, আমি সেই অনুপাতে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি দুটা পায়ে সেলাই দিয়ে নিব নিচের অংশে। প্রথমে কলি চারপাশে কলিটা জয়েন দিয়ে দিয়েছি। এখন আমি পায়ের যে নিচের অংশ ওটা সেলাই করে সাইডটা সেলাই দিয়ে দিচ্ছি। প্লাজো একদম সহজ একটা জিনিস, ওরকম কঠিন নাই, যে কেউই বানাইতে পারবে, একবার চোখ বুলাইলেই হবে। তো আমি এখন সাইডটা জয়েন দিয়ে দিচ্ছি। বাহিরে একটা সালোয়ার সেলাই করতে গেলে 50 টাকা, 100 টাকা বা 150 টাকা তো লাগবে। ওই টাকাটা আমার লাগবে না, আমি নিজেরটা নিজেই সেলাই করে নিচ্ছি। আমি আমার ফ্যামিলির টুকিটাকি কাপড় চোপড় আমি নিজেই সেলাই করি, যেরকমই হয় আলহামদুলিল্লাহ। বাইরে যাওয়ার কাপড় চোপড়গুলো টেইলার্স দিয়ে বানানো হয়, ঘরে পরার কাপড় চোপড়গুলো আমি নিজেই সেলাই করি। তো আমার সাইড জয়েন হয়ে গেছে। এখন আমি কোমরের অংশে এলাস্টিক জয়েন দিব। এলাস্টিক জয়েন দেওয়ার আগে কোমরের মাথায় একটা হালকা সেলাই দিয়ে নিতে হয়। তো এই ফার্স্ট ধাপের সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এলাস্টিক কেটে নিব। এলাস্টিকটা জয়েন দিয়ে দিয়েছি। এখন আমি বোটে এলাস্টিকটা ভিতরে দিয়ে সেলাই করে নিব। কোনো প্রকার এলাস্টিকের উপরে সেলাই করা যাবে না, কাপড়টার সাইডে সেলাই রাখতে হবে। হয়ে গেছে। এলাস্টিক ভিতরে দিয়ে সেলাই করে এখন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এই আমার এলাস্টিক লাগানো কেমন হয়েছে, কলি জয়েন, এই দুইটাই ইম্পর্টেন্ট ছিল। তো আপনারা ওইভাবে করবেন। তো ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।